হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কলম্বোতে আজকে ছিল খুব মেঘাচ্ছন্ন একটা দিন। তারপরও আমি এত কিছু বাধা না মেনে সব কিছু অতিক্রম করে চলে এসেছিলাম সাগর পাড়ে। মনটা খুবই খারাপ যাচ্ছিল, সবসময় বৃষ্টি, সবসময় তো আমার একদমই ভালো লাগছিল না। যখন একটু বৃষ্টির থামলো, চলে আসলাম প্রিয়জনকে সাথে নিয়ে সমুদ্র পাড়ে। একটু একাকিত্ব জীবনটা মানে কী বলবো, একঘেয়েমি লাগছিল আর কি। একঘেয়েমি কাটানোর জন্য এখানে আসলাম। তো এখানে বিভিন্ন ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। তো দোলনা রয়েছিল, আমি ওখানে একটু চড়ে নিলাম। তারপরে আমি আবার সমুদ্র পাড়ে যাই, কিন্তু আমি সমুদ্রের পানিতে তেমন একটা নামি না, আমার পানি খুবই ভয় লাগে আর কি। দেন আমরা সমুদ্র পাড়ে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা একটা শপিং মলে যাচ্ছি। তো আসলে আমাদের গাড়ি থেকে যে দৃশ্যটা আমরা দেখছিলাম বা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আসলে অসাধারণ ছিল। কেননা সমুদ্র পাশে রেল রাস্তা, তার পাশে হচ্ছে কি গাড়ি চলাচলের যে ব্যবস্থাটা, সব মিলিয়ে অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ছিল। ঠিক আছে, মানে এখান থেকে ধরেন আপনি কলম্বো থেকে ক্যান্ডি গেলেন, বা ক্যান্ডি থেকে কলম্বোতে আসলে বা নিগাম্বোতে গেলেন, বা অন্য কোনো আদার্স কোনো প্লেসে গেলেন, তো ট্রেনের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু ট্রেন জার্নিটা অসাধারণ হবে আমি মনে করি। কেননা আপনি সমুদ্র আর পাহাড়, এই দুইটা আপনি উপভোগ করেই যেতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ফেমাস। শ্রীলঙ্কান ট্রেন জার্নিটা কিন্তু খুবই ফেমাস। এখানকার খুব ভালো একটা ভিউ, খুব ভালো একটা সময় কিন্তু কাটানো যায়। ঠিক আছে, গত বছরও আমি চিন্তা করেছিলাম ট্রেনে চড়ার, এবছরও আমি চিন্তা করেছিলাম ট্রেনে চড়ার, বাট হলো না। যাই হোক, এভাবেই কাটাচ্ছি সময়। আমি বেশিরভাগ গাড়িতেই সময় কাটিয়েছিলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।